নেতা চয়ন করার ক্ষেত্রেও ঠিক একই রকম আমাদেরকে অন্তত একটাবার লক্ষ্য রাখা উচিত। সিংহাসনটাকে কোনো মাতালের দ্বারা নোংরা না হয়, তার এই মূলত তার প্রতিবাদ। এটা হচ্ছে গোটা মানব জাতির জন্য শিক্ষা। অত্যাচারী যারা হবে, অত্যাচারী শাসকের বিরুদ্ধে দাঁড়াতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করে, একজরে হবে না, অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করে। এটা হচ্ছে পৃথিবীর জমিনে একজন ভালো আদর্শ নেতার পরিচয়। আজকে নেতা চয়ন করার ক্ষেত্রেও ঠিক একই রকম আমাদেরকে অন্তত একটাবার লক্ষ্য রাখা উচিত। সপ্তাহখানেকের 1-1.5 সপ্তাহের ভিতরে 3টি রাজনৈতিকগত কারণে হিংসার বশবর্তী হয়ে 3টে ছেলে পৃথিবীর জমিন থেকে মারা গেল। তার মধ্যে 1 নাম্বার আপনারা দেখেছেন ভাঙড় রাজ্জাক খান নামে, আর একটা দেখেছে বীরভূমের, আর একটা মালদা জেলার ইংলিশ বাজার। যে 3টে মারা গেল সব আমার মোল্লা নামধারী মানুষ। একটাবার আমার শিক্ষা নিতে হবে, আমার ভাইয়ের রক্তের উপরে যারা নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে চায়, আমার ভাইয়ের রক্ত নিয়ে যারা হোলি খেলে নিজের যারা গদি মজবুত করতে চায়, অন্তত পক্ষে এটা আমার শিক্ষা নেওয়া উচিত। আমি দুনিয়ার বুকে কিছু স্বার্থ রাজনৈতিক ফায়দা লোটার জন্য কোন মুসলমানের প্রতি জুলুম অত্যাচার করব না। এটা হবে একজন ভালো আদর্শ নেতার পরিচয়, একটা ভালো মানুষের পরিচয়। প্রতিবাদী আওয়াজে অত্যাচারী শাসকের বিরুদ্ধে কথা বলতে পারে, ওই মানুষটাই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠতম মুজাহিদ। একবার জোরে হবে না? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, মান হাব্বাকুমা ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাদাকুমা ফাকাদ আবগাদানি। আল্লাহ রাসূলের ঘোষণা। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, মান হাব্বাহুমা ফাকাদ হাব্বানি। যারা ইমাম হাসান হুসাইনের সঙ্গে ভালোবাসা স্থাপন করলো, ওরা জানো আমি নবী আমার সঙ্গেই তারা ভালোবাসা স্থাপন করেছে। জোরে বলে, চিল্লে হবে না? তাকবীর দাও তো, নারে তাকবীর। আর একটু জবান ছেড়ে হবে না, নারে তাকবীর। আহা, বসতপুর এলাকার মানুষ, আপনাদের একটা ইজ্জত সম্মান সুখ্যাতি আছে না? সেই ইতিহাস সুখ্যাতি নষ্ট করতে বসলেন। একটু জবান ছেড়ে তাকবীর দেব, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আমার ভাইয়েরা, রাসূল বলেছেন, মান আহাব্বাহুমা, দুজনকে যারা ভালোবাসে, এক ইমাম হাসান, দ্বিতীয় নাম্বার ইমাম হুসাইন, ওরা যেন আমার ওফাতের পরে এদের 2 ভাইকে ভালোবাসলে আমি নবী আমাকেই তারা ভালোবেসেছে। এক বছরে হবে না? তাহলে রাসূলের হাদিসের ভাষ্যানুমতে যেটা জানি, এই দুজনকে ভালোবাসতে হবে, মানে হাসানকে যতটা ভালোবাসতে হবে হুসাইনকে ততটা ভালোবাসতে হবে। হুসাইনের ভালোবাসা দেখাতে গিয়ে যারা নিজের দেহ জিঞ্জির পিটিয়ে রক্ত প্রবাহিত করেছে, হাসানের ক্ষেত্রে ভালোবাসা দেখাতে গেলে অন্তত জীবনে অন্তত একটাবারের জন্য যে বিষ পান করিয়ে ইমাম হাসানকে শহীদ করা হয়েছিল, তাহলে তার ভালোবাসা প্রকাশার্থে একবার অন্তত বিষ খাওয়াটাও তো উচিত ছিল। কোন ইমাম হাসান হুসাইন? যে ইমাম হাসান হুসাইন পৃথিবীর জমিনের কোন বাদশা নয়, পৃথিবীর জমিনে বাদশা রাজা না হওয়ার পরেও আল্লাহ তাকে বাদশাহিত্বর জায়গা দিয়েছিলেন। একবার জোরে বলে, একবার চিল্লে বলে। আল্লাহ নবী বললেন, ও
সাহাবীরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। আল্লাহ নবী বললেন আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এরা হবে আমার আল্লাহ পাকের জান্নাতের যুবকদের, আমার আল্লাহ তাদেরকে সরদার বানিয়ে দেবেন। জোরে বলে চিল্লে হবে না, নারে তাকবীর। জান্নাতে যারা যাবে ওরা অধিকাংশ সমস্ত মানুষগুলোর বয়স হবে সব ইয়াং। আল্লাহ রাসূলের জীবদ্দশায় বিশ্বনবী বলছিলেন বাবা সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম বৃদ্ধ মানুষ কখনো আল্লাহর জান্নাতে যাবে না। একজন বয়োবৃদ্ধ, মুখের দাড়ি পাকা, মাথার চুল পাকা, একেবারে জর্জীর্ণ শরীর, এরকম মানুষ আল্লাহর দয়ার জান্নাতে যাবে না। একজন বৃদ্ধ মানুষ আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ইবাদত বন্দেগী করলাম, আমি জান্নাতে যাব না। আল্লাহ নবী বলে বাবা সাহাবী ও আমার সাহাবী শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম আল্লাহ পাক জান্নাতের ভিতরে মানুষকে যখন প্রবেশ করাবে আমার আল্লাহ সমস্ত বৃদ্ধ মানুষগুলাকে যুবক বানিয়ে দেবে। ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর হাদিসের ভাষ্যানুমতে জানা যায় তাহলে সমস্ত মানুষ যদি যুবক হয়ে আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে যাবে, ওই যুবকদের সমস্ত যুবকদের সর্দার আমার আল্লাহ ইমাম হাসান এবং হুসাইনকে বানিয়ে দেবে। তাহলে যদি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে ইমাম হাসান হুসাইন যদি সর্দার হয়, যদি লিডার হয়, যদি নেতা হন, তাহলে সেই নেতার নেতৃত্ব আগে থাকবে না পিছনে? কথা বলে আগে থাকবে। তবে থাকার ব্যবধানটা অন্যরকম কখনো কখনো দেখা যায়। সম্মান প্রদর্শন মানে গলায় যখন একটা মালা পরানো হয়, ওয়েলকাম, সুস্বাগতম জানাবে, নেতা তখন সামনের দিকে। আর যদি মার শুরু হয় কোন দিকে? একদম পেছনে। বলবে ওদিকতে শুরু হোক, তার আগে আমি অন্তত বর্ডার ক্রস করি। এরকম সুবিধাবাদী ফেরেববাজ চিটিংবাজ লিডার দুনিয়ায় আছে না? আহা, অথচ আল্লাহ ইমাম হাসান হুসাইনকে আল্লাহ সর্বপ্রথম আল্লাহ তাদেরকে জান্নাতের হকদার করে দেবে। একবার জোরে বলে, চিল্লে বলে নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 अल्लाह, रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाहुम्मा
একটু জবান ছেড়ে বড় বাবা ওয়ালা আলি मायूस नहीं हूँ मैं अल्लाह की रहमत से, मायूस नहीं हूँ मैं अल्लाह की रहमत से, अल्लाह की रहमत से। ओ हज पे बुलाएगा, ओ हज पे बुलाएगा, मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 अल्लाह। जब पहली नजर मेरी उस काबे पे जाएगी, जब पहली नजर मेरी उस काबे पे जाएगी, उस काबे पे जाएगी, दिल झूम सजाएगा, मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाहुम्मा सल्ले अला वाला আবার ভাইরা জওয়ানেরা যুবকেরা তাই বলছিলাম ভালোবাসা যদি দেখাতে হয় হাসানের প্রতি যতটা ভালোবাসা হুসাইনের অ্যাজ ইট ইজ একই রকম পাওয়া লাগবে। তার কারণ আল্লাহ রাসূল পাক জবানে বলেছে এদের সঙ্গে যারা শত্রুতা করবে অমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম যারা হাসান হুসাইনের সঙ্গে শত্রুতা করবে আমি নবী স্বয়ং যেন তারা আমার সঙ্গেই শত্রুতা করল। এটা নবী তার নওয়াসা ইমাম হযরত হুসাইন এবং হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুমা এদের ভালোবাসার মাধ্যমে মূলত ভালোবাসা হয় কাকে? নবীকে। আহা, তাহলে স্থানান্তর অনুযায়ী ধারাবাহিক ক্রমে নিচের স্টেজ যদি তাদের ভালোবাসা হয় ঊর্ধ্বতন মানুষগুলোকেও ভালোবাসা হলো। আসফরফরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ভালোবাসার মানুষ এখানে অধিকাংশ আছে না যে দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি গোটা বিশ্বে বিশেষ করে পশ্চিম বাংলার জমিনে মুসলমানদের একটা ঈমানি সম্পদ। কোন ফুরফুরার দাদা পীর? যে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ঈমানের জ্যোতিতে বাংলার মুসলমান শিরিক বেদাত মুক্ত একটা সুন্দর সমাজ পেয়েছিলেন। একবার জোরে বলে। তার ভালোবাসা তার পরবর্তী জেনারেশন মানুষদের ভালোবাসার নামান্তর তার ভালোবাসা সেই মানুষটা যেন অর্জন করে। আমার হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন একটা বারের জন্য তো আমার ভাবা লাগবে কেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেন কারবালার প্রান্তরে শহীদ করা হলো। ইতিহাস আমার আপনার জানা আছে না? হযরত ইমাম হুসাইন কেন তিনি শাহাদাত বরণ করলেন? এই শাহাদাতের প্রেক্ষাপটটা কি যদি আমরা একটাবার অ্যানালিসিস করি, একবার যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে এটা হবে আজকের আমাদের জন্য বড় উপযোগী। সম্মানিত ভাইয়েরা, আপনি জানেন
আপনার আল্লাহ রাসূলের ওফাতের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, পরে হযরত ওমর, হযরত উসমান গনি, হযরত আলী, তার পরবর্তী জেনারেশন হিসাবে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন কুফা নগরীর গভর্নর, অপরদিকে দামেস্কের জমিন, ওই সিংহাসনে আসীন হয়েছিলেন নবীর একজন অত্যাধিক প্রিয় মহব্বতের সাহাবী, নাম ছিল হযরত আমিরে মুআবিয়া, যিনি 20 বছর রাজত্ব করার পরে এবার নিজের ছেলেকে ওই জায়গাতে বসিয়েছিলেন। একজন বিদগ্ধ পণ্ডিত সাহাবী, যিনি হাতে করে আল্লাহর কোরআন লিখতেন। বছরে বলবেন না সুবহানাল্লাহ। যিনি আল্লাহর কোরআন লিখেছেন, ওই মানুষটার সম্মান কম না বেশি? অধিক গুণে বেশি। তাহলে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কেন তিনি গণতন্ত্র সেটাকে ধূলিসাৎ করে নিজের একজন ছেলে ইয়াজিদকে তার স্থলাভিষিক্ত করেছেন? এই প্রশ্ন আমার আপনার মনে বাপ জাগ্রত হয় কি হয়? একজন বিদগ্ধ পণ্ডিত, তারপরেও নিজের ছেলে ইয়াজিদকে কেন বসালেন? ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয়, পৃথিবীর জমিনে একটানা 20 বছর ধরে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাজত্ব পরিচালনা করার পরে নিজের দেহ যখন অসুস্থ বিমার হালাতে, ওই সময় তিনি তার ছেলে ইয়াজিদকে ওই জায়গার স্থলাভিষিক্ত করেছিলেন। প্রেক্ষাপট ছিল এটাই যে রাজত্ব চালানোর ক্ষেত্রে ইয়াজিদের যোগ্যতা একেবারেই কম ছিল না। যেটা আপনাকে শোনাবো, আপনি 2-10 বছর পড়াশোনা করলেও এটা পারবেন। আপনি ওই টোটাল হিস্ট্রি যদি আপনি পড়েন, আপনার ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতে হবে। আমি আপনাকে নির্যাসটুকু তুলে দিচ্ছি। আমিরে মুআবিয়া যদি তিনি নিজের ছেলেকে যদি ওই জায়গাতে খিলাফতিত্বে বসায়, হযরত আমিরে মুআবিয়া কি ভুল করলেন? প্রশ্ন তাম বিশ্বের মুসলমানের কাছে সংশয় প্রশ্ন আছে না? ইতিহাসবিদ যারা ইতিহাস রচনা করেছে তারা বলেছেন খেলাফতিত্ব তথা রাজ্য পরিচালনা করার যোগ্যতা ইয়াজিদের একেবারেই কম ছিল না, যোগ্যতা পরিপূর্ণ ছিল। কিন্তু ইমাম হুসাইন যে কারণে তার বিরোধিতা করেছিলেন, তিনি পৃথিবীর জমিনের একজন মদ্যপায়ী মানুষ। বোঝা গেল না? পৃথিবীর জমিনে নারীদের প্রতি আসক্তি থাকার কারণে ইমাম হুসাইনের মূল বিরোধিতার কারণ। বাড়িতে কুকুর পোষা, যেটা ইসলাম শরিয়াত আল্লাহ রাসূল নিষেধ করেছে, সেই নবীর নিষেধাজ্ঞা অমান্য করে বাড়িতে কুকুর পুষতে। সর্বোপরি ইমাম হুসাইনের যে মূল বিরোধিতা, এটা ছিল তার তাকওয়া তথা পরেশকারিতা না থাকার কারণে। তিনি চেয়েছিলেন এই জায়গা গদিটা নিছক একটা যোগ্য মানুষের জন্য, যিনি রাষ্ট্র পরিচালনা করবেন, বিশেষ করে একটা ইসলামিক কান্ট্রি। সেই মানুষটা আর যাই হোক, সে কিন্তু একজন মদ্যপায়ী মদখোর হলে, যার হাতে আমার রাজত্ব তুলে দেব, তাহলে সে যদি মাতাল হয় আর মদখোর হয়, তাহলে মাতালের দ্বারা রাজ্য পরিচালনা করাটা ইমাম হুসাইন মানতে পারেননি, যার কারণে তার সঙ্গে দ্বন্দ্ব তৈরি। তাহলে নেতা নির্বাচন করার দিক দিয়ে অবশ্যই আমার তার মাতাল হওয়া আছে কিনা ওটা একবার যাচাই বাছাই করার দরকার আছে না? না সবাই কথা বলে, যাকে আমি এক উপযুক্ত একটা নেতার নেতৃত্বে বসাবো, সে দুর্নীতির সঙ্গে যুক্ত আছে কিনা ওটাও আমাকে দেখা লাগে, সে ঘুষের সঙ্গে যুক্ত আছে কিনা ওটাও আমার দেখা লাগে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন মক্কার জমিনে, এই মক্কার জমিন থেকে যখন 72 জনের কাফেলা নিয়ে কারবালার রণপ্রান্তরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তিনি কুফা নগরীর মানুষের কাছ থেকে একটা নয়, দুটো নয়, অনেকগুলো চিঠি পেয়েছেন। আপনি আসেন, এই মাতালের কাছ থেকে আপনার কাছে আমরা রাজত্বটা হ্যান্ড ওভার করব।
ইতিহাসবিদরা বলে একটা নয়, কম করে 150টা চিঠি এসেছে। আমি একটা কথা একবার বললে ওর গুরুত্ব যতটা থাকবে, ওই কথাটা রিপিট করে 2-3 বার বললে ওর গুরুত্ব বাড়বে না কমবে? একটু কথা বলেন। একটা কথা একবার বললে আর সেই কথাটা যদি 3 বার রিপিট করা হয়, গুরুত্ব বাড়ে না কমবে? আল্লাহ নবী নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 72 জনের কাফেলা নিয়ে যখন তিনি কুফা নগরীর দিকে এগিয়ে যাবে, আহারে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবীর একজন সাহাবা, ইসলামের ইতিহাসে যার নাম খানা এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওই দিনেতে যোহরের নামাজ আদায় করার জন্য কাবা শরীফে যোহরের নামাজ আদায় করলে, ওই যোহরের নামাজ আদায় করবার পরেতে কাবা শরীফে চাতওয়ালি হুজুর ঘুমিয়ে গেলেন, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই ঘুমের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেন দেখে কোন একটা খোলা ময়দানে একটা বোরকা পরিহিতা মহিলা নিজের হাতে একটা ঝাঁটা নিয়ে ওই জমিনটাকে সুন্দরভাবে পরিষ্কার করে। তাকবীর দাও তো, নারাই তাকবীর। আরেকবার জবান ছেড়ে হবে নারাই তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান সানাউল্লাহ সিদ্দিকী সাহেব, নারে তাকবীর। আমার ভাইরা, আজকের মাহফিলে প্রধানতম অতিথি আমার আপনার প্রত্যেকে নয়নের মধ্যে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য আওলাদ ভাইজান হুজুর কেবলা ইতিমধ্যে আপনাদের কাছে হাজির হয়েছে। আমার ভাইয়েরা, তিনি সুনির্ধারিত সময়ে অবশ্যই আপনাদের সম্মুখে আসবেন। আমি যে কথা আলোচনা করছিলাম প্রিয় ভাইয়েরা, এখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনি যখন নামাজ আদায় করে ওই কাবা শরীফের চাতওয়ালি একটু তন্দ্রাচ্ছন্ন হলো, ঘুমন্ত একটা ঘুমের আচ্ছন্ন যখন তার দেহে যখন আচ্ছাদিত করেছে, ওই সময় লক্ষ্য করে দেখলেন একজন বৃদ্ধা রমণী বোরখা পরিহিতা মহিলা একটা খোলা ময়দান তিনি একটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করছেন। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই দৃশ্যটা দেখবা পরে ওনার সম্পর্কে যখন তিনি জানতে গেলেন, ওই ঘুমের ভিতরে লক্ষ্য করে দেখে আল্লাহ নবীর কলিজা ছেঁড়া মেয়ে হযরত খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যার সম্পর্কে আমার নবী বলেছিলেন ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা লিআহলিল জান্নাহ। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আমার ফাতেমা হবে জান্নাতীদের নারীদের সর্দারিনী। জোরে বলে আহারে আল্লাহ নবী সাহাবী ওই ঘুমের ভিতরে যখন তিনি লক্ষ্য করে দেখে আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গাটাকে পরিষ্কার করে ঝাঁট দিচ্ছিলেন, হযরত ফাতেমাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, ও আমার নবী নন্দিনী ফাতেমা, জমিনটা কেন পরিষ্কার করেন মা? জমিনটা কেন আপনি ঝাঁট দিয়ে এখানকার বালু কাকড়গুলা আপনি সরিয়ে দিতে চাচ্ছে? ওই সময় নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় তিনি বললেন, ও আমার নবী সাহাবী শুনে রাখো, এ
জমিন হলো সে জমিন, এই জমিনের উপরে আমার কলিজা ছেড়া বেটা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নির্মমভাবে ইয়াজিদের সৈন্যবাহিনীরা আমার বেটা হযরত ইমামে হুসাইনকে শহীদ করবে। আমার বাচ্চা এই জমিনের উপরে পড়ে কাটা কপ্পরের মতো যদি ছটফট করে গো, আমি মা আমার বেটার পিঠেতে যদি কোনো কাকর লেগে যায়, আমার বাচ্চার গায়ে ধুলা লাগবে, আমি জননী মা এই অবস্থাটা কখনো মেনে নিতে পারি না। ও আমার নবী সাবা, আমি আল্লাহ নবীর বেটি ফাতেমা এই কারণে বেটার জন্য জায়গাটাকে পরিষ্কার করে দিচ্ছি, জোরে বলি। আহা, ঘুমটা যখন ভেঙে গেছে, আল্লাহ নবী সাহাবী গুটি 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 পায়ে আস্তে আস্তে আল্লাহ নবীর নওয়াসা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে এসে হযরত ইমামে হুসাইনকে ডেকে বললেন, ও আমার নবী সাহাবী, ও আমার নবীর নওয়াসা হুসাইন, যাবেন না কুফা নগরীতে, যাবেন না। কেন না ওই কুফা নগরীর মানুষেরা আপনার আব্বার সঙ্গে দ্বিচারিতা করেছে, আপনার সঙ্গেও দ্বিচারিতা করবে। ও গো ভাই, আপনি ওদের ডাকে সাড়া দেন না। ওরা যদিও আপনার পক্ষে কথা বলে, কিন্তু ওদের হাতে তলোয়ার, ওটা আপনার এগেনস্টে, আপনার বিরুদ্ধে চলবে। এদেরকে বিশ্বাস করবেন না। আল্লাহ নবীর নওয়াসা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই সময় অশ্রুসিক্ত নগনে বেদনা ভরা মন নিয়ে আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার নবী সাহাবীরা, আজকে ওদের বিপদের দিনে যদি ওদের পাশে না দাঁড়ায়, কিয়ামতের দিন মুসিবতের দিনেতে আল্লাহর কাছে আমি লাজবাব হয়ে যাব। কেননা জুলুম অত্যাচারিত যাদের প্রতি জুলুম করা হয়, যাদের প্রতি অত্যাচার করা হয়, ওদের পাশে দাঁড়ানো এটা হলো আমার নবীর সুন্নাত। এই কারণে আমার জীবন চলে গেলেও আমি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই রাজার বিরুদ্ধে, দুনিয়ার জমিনে একজন মাতাল রাজা, দুনিয়ার জমিনের মদ্যপায়ী মদখোর খেলাফতের আসনে বসে ওই খেলাফতের আসনটাকে সে নোংরা করবে, আমি ইমাম হুসাইন জীবন দিলেও তথাপিও তার সঙ্গে আপোস করব না, জোরে বলে। চিল্লে হবে না, নারে তাকবীর। আল্লাহ রাসূল তাই বলেছিলেন। বিশ্বনবী বললেন, আফদলুল ঈমান, আল্লাহ রাসূল বলেছিলেন আফদলুল জিহাদ, শ্রেষ্ঠ জিহাদ, পৃথিবীর জমিনের সবচাইতে বড় মহত্তম জিহাদ যেটা, রাসূল বলেছিলেন কালিমাতু হাক্কি ইনদা সুলতানিন জাই। এক বছরে বলে আল্লাহ রাসূল বললেন পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জিহাদ হলো সেই জিহাদ যে মানুষটা একজন প্রতিবাদী আওয়াজে মাজলুমের পাশে দাঁড়িয়ে যিনি